ছয় রোজা রাখলে কি লাভ হবে? এই রোজা রাখলে কি আপনার মঙ্গল হবে, কি উন্নতি হবে? এই রোজা একসাথে রাখা হবে না ভেঙে ভেঙে রাখলে ভালো হবে? না রমজান মাসের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি এই ছয় রোজা আগে রাখবেন? তো কোনটা কি করবেন? এবং এই ছয় রোজা না রাখলে কোনো গুনাহ হবে কি না, এবং ছয় রোজা রাখার নিয়তটা বাংলায় কিভাবে করবেন, এই নিয়ত আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ। এবং শাওয়াল মাসে ছয় রোজা রেখে ভেঙে ফেললে পরে রোজা কি করতে হবে, আপনি রাখতে হবে নাকি না রাখলেও চলবে, সেটাও বলে দেবো। এমনকি সকল আমার বোনেদের আমি বলবো, রোজা শুরু করার পর যদি কারোর শরীর খারাপ হয়ে যায় তো বাকি রোজাগুলো কিভাবে রাখবেন, তো সবগুলোই আমি আপনাদেরকে আজকে বলে দেব। যে ধরুন আপনি ভোরবেলা সেহরি খেতে খেতে আপনার আজান দিয়ে দিল, তাহলে আপনার রোজা হবে কি না, তো এগুলো আমি আপনাদেরকে বলে দেবো। এই সম্পূর্ণ ক্যালেন্ডারের যে স্থায়ী নিয়মকানুন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। তাহলে আমার বোনেদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা অনেকেই আছেন এই রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখেন, তাহলে নিয়মকানুনটা যদি না জানেন তাহলে আপনি সঠিকভাবে রাখতে পারবেন না। এই রোজার কিন্তু অনেক ফজিলত আছে, তাই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব না ইনশাল্লাহ। তো প্রিয় আমার বোনেরা, তো এক নম্বরে শাওয়াল মাসে ছয় রোজা, রমজান মাসের ঈদের পর থেকে আপনি এই শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন। এই শাওয়াল মাসের ছয় রোজা রাখলে কি লাভ হবে সেটা এখন আপনাদেরকে আমি প্রথমে বলে দেবো। শাওয়াল মাসের ছয় রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখলো, তারপরে শাওয়াল মাসের ছয় রোজা রাখলো, আল্লাহ রসুল বলেছেন সে যেন পূর্ণ এক বছর রোজা রাখলো, এক বছরের রোজা যেন তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিল। আল্লাহু আকবার বলুন। তো রমজানে 30 রোজা রেখেছেন আর এক একটা রোজাকে 10 গুণ করে বৃদ্ধি করে দেবে, আমল বাড়িয়ে দেবেন। আর একটা রোজা রেখেছেন তাহলে 10টা রোজার সমান, 30টা রোজা রেখেছেন তো 300 রোজা সমান। আর 6টা যে রোজা রাখছেন তার 60টা রোজার সওয়াব। তো 360টা রোজার সওয়াব আল্লাহ লিখে দেবেন আপনার আমল নামায়। বলুন আল্লাহু আকবার। তো আমার বোনেদেরকে আমি বলবো, অবশ্যই আপনি এই ফজিলতপূর্ণ শাওয়াল মাসের রোজা রমজানের পরে আপনি অবশ্যই 6 রোজা কিন্তু রাখবেন। এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেবেন। এটা আপনি রমজানে রোজা রাখার পরে সম্পূর্ণ, তারপরে আপনি 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার স্বভাব পাবেন। রমজানে রোজা না রাখলে সব মাঝে রোজা রাখলে সব পাবেন, কিন্তু 1 বছর রোজা রাখার সব পাবেন না। তো এত এর সওয়াব, এত এর ফজিলত। তো এই শাওয়াল 6 রোজা কবে থেকে শুরু করবেন? তো ঈদের পরের দিন থেকে আপনি শাওয়াল মাসের এই রোজা রাখতে পারবেন। রমজান মাসে শাওয়াল মাসের 4 থেকে 1 তারিখে ঈদ, আর 1 তারিখে ঈদ হওয়ার পর ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে আপনি শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29-30 তারিখ পর্যন্ত আপনি, শাওয়াল মাস 1 মাস থাকে, তো এই 1 মাসের মধ্যে যে কোনো দিন আপনি রাখতে পারবেন এই 6টি রোজা। তো আজকে ঈদ শেষ হয়েছে, তো আজকে ভোর 4 থেকে আপনি সেহরি খেয়ে আপনি রোজা রাখতে পারবেন। তো 1 নম্বরে 3 নম্বর হচ্ছে সব সময় 6টা রোজার একসাথে রাখা উত্তম না একটা একটা ভেঙে ভেঙে রাখার। তো আপনার যেটা ভালো সেটা আপনি করতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথে 6টা রোজাও আপনি রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, এতে কোনো সমস্যা নেই। আপনি একসাথেও রাখতে পারেন আর ভেঙে ভেঙে রাখতে। এখানে একটা নিয়ম আছে, এখানে অনেক মহিলা আছেন যারা সপ্তাহে 2টো রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে আপনার সপ্তাহে 2টো রাখলে আপনার 6টা রোজা আপনার হয়ে গেল, সোমবার আর বৃহস্পতিবার, আবার প্রত্যেক সপ্তাহে 2টো হয়ে গেল, আবার এরকম করে আপনার 6টা রোজা কমপ্লিট হয়ে যেতে পারে। তো এতে কোনো সমস্যা নেই। মোট কথা 6টা রোজা ঈদের পরের দিন থেকে শুরু করে 1 মাস, শাওয়াল মাসের 1 মাসের মধ্যে আপনি রাখলে চলবে, যে কোনো দিন রাখলে আপনার চলবে, তাতে কোনো সমস্যা নেই। একসঙ্গে রাখলে যেমন সোয়াব, ভেঙে ভেঙে রাখলেও তেমনই সোয়াব। মহিলা
যে সমস্ত বোনেরা ভাঙতি রোজা আগে রাখবেন না শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন না ভাঙতি রোজা আগে রাখবেন, যে যাদের মানসিক হয়েছিল তাদের ভাঙতি রোজাগুলো রাখবেন না 6 রোজা আগে রাখবেন। তো আমি বোনেদেরকে বলবো যে যদি ভাঙতি রোজা থাকে অবশ্যই ভাঙতি রোজাগুলো আগে রেখে দেবেন। আপনি যে ভাঙতি রোজাগুলো আগে রেখেছেন সেগুলো আগে আপনার ফরজ, তো সেইগুলো আগে কাজাটা আদায় করে নেবেন। আগে আপনি ভাঙতি রোজাগুলো রেখে নেবেন এবং তারপরে শাওয়াল মাসের আপনি 6 রোজা রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনার রাখার, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে ফরজ রোজা আপনাদেরকে রোজা ভাঙতি রোজাগুলো ফরজ রোজা ওগুলো আগে রাখতে হবে। আর যদি অনেকগুলো আপনার যদি রমজানের ভাঙতি রোজা হয় অনেকগুলো হয় একসাথে রাখলে আপনি পারবেন না, তাহলে আপনি যেহেতু রমজানের শাওয়াল মাসের পরে আপনি 6 রোজা ভাঙতি রোজাগুলো রাখতে পারবেন না, শাওয়াল মাস চলে গেলে 6 রোজা রাখা যাবে না, তখন আপনি রাখতে না পারেন তাহলে আপনি তো শাওয়াল মাসে 6 রোজা আপনি আগে রেখে দেবেন। যদি আপনার ভাঙতি রোজা কম হয় তাহলে আপনি ভাঙতি রোজা আগে রেখে দেবেন, আর শাওয়াল মাসে 6 রোজা রাখবেন। আর শাওয়াল মাসে 6 রোজা না রাখলে গোনা হয় না, কিন্তু ভাঙতি রোজা আপনাকে রাখতেই হবে। তো যদি আপনার শাওয়াল মাস চলে যাবে ভাঙতি রোজা বেশি হয়ে থাকে তাহলে আপনি ভাঙতি রোজা রেখেও 6 রোজা রাখতে পারেন, তো কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে 6 রোজা না রাখলে কোনো কি গুনাহ হবে? তো না, এর উত্তর হচ্ছে যে না, 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় না, কোনো সমস্যা নেই। আপনি রাখলে সওয়াব, না রাখলে কোনো সমস্যা নেই। তো অনেকে বলে থাকে এই 6 রোজা একবার রাখলে আর কখনো ভাঙা যায় না, সবসময় আপনাকে 6 রোজা রাখতে হবে। এটা মিথ্যা কথা। আপনি যদি একবার রাখেন পরে যদি আপনি নাও রাখেন তো এর জন্য কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হবে না, কোনো কিছুই হবে না। একটা কথা মনে রাখবেন, যত নফল ইবাদত আছে আপনি করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু এমন নয় যে আপনি না করলে আপনার গুনাহ হবে। অনেকে বলেন যে তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে তারপরে বলে যে একবার তাহাজ্জুদের নামাজ পড়লে যদি দ্বিতীয়বার না পড়ে, অনেকে বলে যে এটা না পড়লে গুনাহ হবে, কিন্তু এটা ভুল। এটা কোনো জবরদস্তি নেই, কোনো জরুরি নেই। আপনি যখন আপনার মন হবে আপনি তখন করতে পারেন। আপনি করতেও পারেন, আপনি ছাড়তে পারেন। আপনি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। তাহলে আপনি এই 6 রোজা না রাখলেও কোনো গুনাহ নেই, রাখতে পারেন। রাখলে আপনার সওয়াব। আর রাখলে যে সারা জীবন রাখতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি যখন খুশি রাখতেও পারেন, না রাখতেও পারেন। তো এই 6 রোজা রাখার নিয়ত কি? শাওয়াল মাসে 6 রোজার নিয়ত হচ্ছে তো নিয়ত হচ্ছে যে প্রথমে রোজা রাখলেন। আমি শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম বলে আপনাকে সেহরি খেতে হবে। সেহরি খাবার পর আপনি এই নিয়তটা করে নেবেন যে আমি শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজার রাখার নিয়ত করলাম। দ্বিতীয় রোজা যখন রাখবেন, যখন খুশি আপনি রাখতে পারেন, একদিন পরেও রাখতে পারেন, পরপরও রাখতে পারেন। তো তখন বলবেন আমি শাওয়াল মাসের দ্বিতীয় রোজা নিয়ত করলাম, 6 রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম, এটা বললেই চলবে। তো এইভাবে আপনি নিয়ত করে 6টি রোজা আপনি রাখতে পারেন। আপনি যেভাবে পারবেন আপনি সেভাবে নিয়ত করবেন। যেভাবে পারবেন আপনি এভাবে নিয়ত করে আপনি রোজাগুলো রাখতে পারেন। তো আপনাকে নফল রোজা রাখলাম এরকম কোনো কিছু বলতে হবে না, আপনি এরমভাবে বললেই হবে, কারণ সকলেই জানে এটা নফল রোজা। তো এইভাবে আপনি সমস্ত রোজাগুলো রাখতে পারেন। এখন আর একটা কথা হচ্ছে যে আপনারা যেদিন এশারের নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যান, আমি আগামীকালকে শাওয়াল মাসের যে রোজাটা রাখবেন 6 রোজা যে কোনো রোজা রাখবেন, নিয়ত করে আপনি ঘুমিয়ে গেলেন যে 4 নম্বর রোজাটা রাখবো, আপনি সেহরি খেতে ভুলে গেলেন, তো আপনার রোজা হয়ে যাবে। তো আবার কারণ হচ্ছে কেউ আছে যে ওই সময় তো রোজার মাস চলে না, তো কখনো ভোরবেলায় ওঠাটা সম্ভব হয় না, তো ভুলে গেলেও আপনি যদি নিয়ত করে রাখেন তো আপনার রোজা হয়ে যাবে। তো এইভাবে আপনার রোজাগুলো কমপ্লিট করতে হবে। তো আপনি যদি শাওয়াল মাসে 6 রোজা রেখে যদি আপনি ভেঙে ফেলেন তো সেই রোজা আপনাকে পূরণ করতে হবে কি না, এটা কাজা রোজা হয়ে যাচ্ছে নাকি। তো এর জন্য আমি বলছি যে কোনো রোজা আপনি যদি রাখার পর ভেঙে পড়েন তো সেই রোজা আপনাকে রাখতে হবে আপনাকে।
এটা। কারণ আপনার ধরুন 6 রোজা রেখে ফেললেন, রেখে ফেলার পর আপনি যদি কাজা করে ফেলেন রোজাটা, তো এটা নফল রোজা, আপনাকে কাজা ওয়াজিব করতে হবে, আপনাকে অবশ্যই এই রোজা আপনাকে কমপ্লিট করে দিতে হবে। যদি আমার বোনেরা কারো যদি এরকম রোজা 6 রোজা রাখতে রাখতে আপনার যদি শরীর খারাপ হয়ে যায়, তো পিরিয়ডস এসে যায়, তো আপনার এই রোজাটা প্রথম যদি আপনি রোজা রেখে ফেলেছেন, একটা কি দুটো রোজা হয়ে গেছে, আপনার পিরিয়ড এসে গেছে, তো তখন আপনাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। তো রোজাটা ভেঙে ফেলার পর বাকি রোজাগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, 6টি রোজা কমপ্লিট করতে হবে। আপনি রাখলেন তো ওই রোজাগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে, না রাখলে কোনো ব্যাপারই নেই। তো আপনাদেরকে আমি বলে দিই যে এই 6 মাসে 6 রোজাগুলো যে রাখবেন, প্রত্যেকে ঘর ক্যালেন্ডার বা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সেই ইফতার এই সব জিনিসগুলো আপনি যে দেখে নেবেন, জেনে নেবেন। তো এতে সব নিয়মকানুন দেয়া থাকে, ক্যালেন্ডারও থাকে বা মোবাইলেও দেয়া থাকে, আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আপনার ইফতারি সেহরি টাইম টেবিলগুলো থাকবে, তো সেইগুলো আপনি দেখে নিয়ে আপনি কাজগুলো করবেন। তো এই মুসলিম অ্যাপস বলে একটা অ্যাপস পাওয়া যায়, ওই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। এর মধ্যে আপনি সেহরি ইফতারি সব কিছু আপনি পেয়ে যাবেন, তোর মধ্যে ভালোভাবে জানতে পেরে যাবেন। তো আর একটি কথা বলছি, 6 রোজা যদি রাখতে চান আপনি, যে মা বোনেরা আমাদের যে সপ্তাহে 2টো রোজা রাখেন, তো তাদেরকে বলবো তারা এই প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখেন, বৃহস্পতিবার এবং মঙ্গলবার বা সোমবার করে যারা রোজা রাখে, তো ওই রোজার মধ্যেও আপনি রোজার মধ্যে এগুলো গুনে নিতে পারবেন। তো 6 রোজার নিয়ত করে খালি রেখে দেবেন, তো আপনার রোজা খুব সহজভাবে হয়ে যাবে। তো আপনার 2টো রোজাই কমপ্লিট হয়ে যাবে। শাওয়াল মাসে 6 রোজার নিয়ত আর ভাঙতি রোজার নিয়ত আলাদা আলাদা হবে। তো ওইগুলোর নিয়তগুলো আলাদাভাবেই করতে হবে। তো এইভাবে যে কোনো একটা নিয়ত আপনাকে করতে হবে। তো আমি সকলকে বলবো, যদি পারেন এই রোজাগুলো আপনারা যদি পারেন, তো এই 6 রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তো যাদের সম্ভব হবে, যাদের শরীর সুস্থ, যারা ভালোভাবে থাকছেন, তারা রাখার চেষ্টা করবেন। আর জবরদস্তি নেই যে রাখতেই হবে। তো এইভাবে আমি বলবো, আল্লাহর কাছে কান্না করুন, আল্লাহর কাছে রোজা রাখুন, নিয়ত করুন, আমল করুন, নামাজ পড়ুন, আর আল্লাহর কাছে সবসময় চান, ক্ষমা চান, আল্লাহর কাছে রিজিক চান, বরকত চান, আল্লাহর কাছে যা সমস্যা আছে, যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আল্লাহর কাছে শোনান। এই রমজান মাস তো চলে গেল, রমজান মাসে এবং শাওয়াল মাসে সব কিছু দোয়া আমল কবুল হওয়ার সবথেকে ভালো সময়। তো সেই জন্য সবাইকে বলবো যে সকলেই এগুলো ভালোভাবে আদায় করবেন। আর আদায় করার পর আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নেবেন। না চাইলে আল্লাহ কী করে জানবে যে আপনার কী দরকার? হ্যাঁ, আল্লাহ তো সব কিছুই জানে, কিন্তু তবুও আপনাকে চাওয়ার দরকার। তো আশা করছি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা নিয়ত করে রোজাগুলি রেখে নেবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আমিন। আল্লাহ হাফিজ।